কখনো কখনো ছোট একটি কথার স্পার্ক ধরিয়ে দিতে পারে কূটনীতির বিশাল আগুন। রাশিয়া যখন ইউক্রেনের আকাশে বইয়ে দিচ্ছে ড্রোনের ঝড়, তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে এলো এমন এক শব্দ যেটা শুনে কেঁপে উঠেছে মস্কো। পুতিন নাকি পুরোপুরি পাগল। রাশিয়া অবশ্য একে উল্লেখ করেছে অতি আবেগী হিসেবেই। গেল রোববার রাশিয়া ইউক্রেন জুড়ে চালায় রেকর্ড সংখ্যক ড্রোন হামলা। এতে প্রাণ হারায় অন্তত 13 জন, যাদের মধ্যে ছিল 8, 12 ও 17 বছর বয়সী শিশুরাও। ফলে আতঙ্ক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কান্না জড়ানো চোখে তাকিয়ে থাকে কিয়েভের বাসিন্দারা। এই হামলার ঠিক পরপরই ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, পুতিন পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। তিনি বলেন, তার সঙ্গে পুতিনের সম্পর্ক সবসময় ভালো ছিল, কিন্তু এখন পুতিনের মধ্যে কিছু একটা বদলে গেছে। আশ্চর্যের বিষয় হলো, যিনি আগে পুতিনকে প্রায়শই প্রশংসা করতেন, তিনি এখন পুতিনকে ধ্বংসের দায়ে তুলেছেন কাঠগড়ায়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী পুতিন শুধুমাত্র ইউক্রেনের এক টুকরো নয়, বরং দখল করতে চান পুরো দেশটাই। তিনি যদি সেটা করেন তাহলে তা রাশিয়ায় অবধারিত পতন বলেই মন্তব্য করেন তিনি। রাশিয়া থেকেও আসে এর প্রতিক্রিয়া। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সবাই যখন অত্যধিক আবেগপ্রবণ, তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরুতে সহায়তা করার জন্য। তবে ইঙ্গিত দেন, সব মন্তব্য রাশিয়া সতর্কতার সঙ্গেই রাখছে নজর। এদিকে জেলেনস্কির পক্ষ থেকে অভিযোগ আসে, বিশ্বের নীরবতাই পুতিনকে করছে আরও বেশি উৎসাহিত। তিনি বলেন, সত্যিকারের নিষেধাজ্ঞা ছাড়া থামবে না রাশিয়ার বর্বরতা। ট্রাম্প অবশ্য জেলেনস্কির কথায় দ্বিমত পোষণ করে বলেন, জেলেনস্কির কথা ও আচরণ তার কাছে সমস্যার উৎস মনে হয়। তিনি বলেন, জেলেনস্কির মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই যেন ডেকে আনে নতুন বিপর্যয়। এই কথার লড়াই যেন যুদ্ধের ময়দানকেই করে তুলেছে আরো ঘোলাটে, যেখানে একদিকে আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্র, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে রাষ্ট্রপ্রধানদের বাক্যবাণ। প্রশ্ন উঠছে, এই বাকযুদ্ধ কি থামাতে পারবে যুদ্ধ, নাকি শুধু আগুনেই ঢালবে ঘি? হাওলাদার শামীম, RTV।